ভাই পাকা আম খাওয়ার একটা স্বাদ আর কিন্তু কাঁচা আম খাওয়ার একটা স্বাদ। এই যে দেখেন আমি কাঁচা আম খাইতে আছি, খুব স্বাদ ভাই। কাঁচা আম কিন্তু আলাদা একটা ইন্টারেস্ট। পাকা আম তো ভাই মিষ্টি, সবাই খাইতে পারে, কিন্তু কাঁচা আম সবাই খাইতে পারবে না। যার মনোরণ খাওয়ার অভ্যেস আছে সেই কিন্তু কাঁচা আম খাইতে পারবো। কিন্তু কাঁচা আমটা কোন সময় ভালো লাগবো, যখন আপনি বিশাল মনে এই রোদ উঠছে, বিশাল রোদ, জ্যৈষ্ঠ মাসিয়া দিন, আপনি ধান কাটতেছেন, ধান কাটাতে দুপুরে রোদের মধ্যে আসছেন, যদি কাঁচা আম একটা তায়ের সামনে, আপনি যত লোকটাই হোক, জীবনে যে আম না খাইছে কাঁচা আম, সে কিন্তু কাঁচা আম খাইব। কেন জানুন, এবার একটা চুকার প্রতি একটা টান তাই বিরাট, অনেক টান। কিন্তু এমনি কাঁচা আম কেউ খাইতে পারবে না, কিন্তু আমি সবসময় খাইতে পারি। আমার খুব ভালো লাগে কাঁচা আম খাইতে। ওই কাজে হে ভাই, যে আপনারা খাওয়ার ইচ্ছা থাকে তা খাইবেন। দেখুন যান ভাই, আপনার মুখ রস উঠে না যায় কিন্তু। আপনি যে কোনো শুকা জাতীয় জিনিস আপনি একজনের সামনে খাইবেন, আপনি ফাঁদবেন ভাই, খাইবেন, খাইতো না কিন্তু আপনি খাইলে তার মুহ কিন্তু রস আসবে। এমন কোনো লোক নাই যে তার মুহ রস আইব না। যে আমি কাছাছি ভাই, জঞ্জন ভাই, আপনার মুহ কিন্তু রস আনা দেয়, সাবধান, এর থেকে হুঁশিয়ার থাকবেন ভাই। অত বাবাই গপ করলাম, আলাপ সালাপ করলাম, এখন ভাই কাদের গপ করি। ফেসবুকে আমরা কাজ করতে আসি সফলতার আশা নাকি, তো সফলতার আশা যখন আমরা কাজ করতে আসি ভাই, তাহলে এটা আমাদের ফেসবুক জিনিসে হিংসা থাকলে হবে না। হিংসা জিনিসটা খুব খারাপ ভাই। কীরকম খারাপ? হিংসা ধ্বংসের মূল কুড়ি, বুঝছেন? হিংসা হইছে ধ্বংসের মূল কুড়ি। আপনি হিংসর মানুষকে আল্লাহ অনেক ঘৃণা করে। এটা ভাই আমার মুখের কথা না, হাদিস দলিলের কথা, যে হিংসাওয়ালা মানুষকে আল্লাহ নারাজ। হিংসাওয়ালা মানুষের প্রতি আল্লাহ নারাজ। কেন জানেন? হিংসা জিনিসটি আমাদের খারাপ জিনিস, যে আমরা যারা হেসবিয়া কাজ করতেছি মন থেকে হিংসাটা বাদ দিয়া প্রত্যেকটা সামনে আসার ভিডিও আপনি লাইক কমেন্ট করবেন। আপনাদের ভিডিও আমার সামনে আসলে আমি কিন্তু উড়াদুরা লাইক